দর্শক সরাসরি যুক্ত রয়েছি জাতীয় ঈদগাহ থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আসলে কেমন এবং কোন পর্যায়ে রয়েছে সেটি দেখানোর জন্যই মূলত আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমরা আপনাদেরকে সর্বসাধারণের প্রবেশের যে জায়গা বা সর্বসাধারণ যে গেট দিয়ে প্রবেশ করবে সেই মূল গেট থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং ভিতরের যে সর্বশেষ প্রস্তুতি সেটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি সরাসরি যুক্ত রয়েছি ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজে। আমি সর্বসাধারণের জন্য যে প্রধান যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশের পরেই আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রিয় নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, অর্থাৎ এখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে এবং প্রাথমিক যে স্বাস্থ্য সেবা সেই স্বাস্থ্য সেবা কেন্দ্র একদম গেটের পাশেই রয়েছে এবং যে গেট দিয়ে আমি প্রবেশ করলাম এই গেটেই তল্লাশির জন্য এবং নিরাপত্তার জন্য এখানে ব্যবস্থা থাকবে। পাশাপাশি আপনাদেরকে এই জাতীয় ঈদগাহ সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য জানাবো এবং বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে আপডেট সেগুলো জানাবো। আমরা শুরুতে প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে শামিয়ানা টাঙানো হয়েছে, পুরোপুরি মনে হচ্ছে যে কাজ শামিয়ানা টাঙানোর যে কাজটি সেটি আসলে শেষ হয়েছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে। এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, পাশাপাশি ফ্যানগুলো লাগানো শেষ হয়েছে, পাশাপাশি লাইট যে লাইটগুলো আসলে দরকার, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার, তো এখানে কিন্তু লাইট যেগুলো লাগানো দরকার সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে বা স্থাপন করা হয়ে গেছে। পাশাপাশি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে মাঠ মোটামুটি পরিষ্কার করা হয়েছে, হয়তো এটি আসলে এরকম ভাবেই থাকবে। এর উপরে যে বসার জন্য বা নামাজ আদায়ের জন্য যে চট বা জায়নামাজ সেটি বিছিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে ময়লাগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে এবং ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান চলছে। আপনাদেরকে এই জাতীয় ঈদগাহ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে একটু যদি জানাই, এখানে আপনারা জানেন সাধারণত যে ঈদের যে প্রধান যে জামাত সেটি এখানে অনুষ্ঠিত হয় এবং এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে সেই ঈদের জামাতে উপস্থিত হন এবং নামাজ আদায় করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছরও রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ, কূটনীতিক, সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে ঈদের জামাতে অংশ নেবেন এবং এখানে নামাজ আদায় করবেন। তবে আপনাদেরকে যদি একটু তথ্য জানাই সেটি হচ্ছে যে এখানে অজু করার জন্য 120টি অজুখানা বসানো হয়েছে। পাশাপাশি ঈদগাহ এলাকার যে নিরাপত্তার জন্য 2টি আলাদা নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে। এর বাইরে এখানে অর্ধ লক্ষাধিক মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবে। যদিও আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই যে মাঠ রয়েছে মাঠের ভিতরে 35,000 মানুষ নামাজ আদায় করতে পারবে এরকম ধারণ ক্ষমতা রয়েছে। এর বাইরেও আশেপাশে মিলিয়ে অর্ধ লক্ষাধিক মানুষ এখানে ঈদের জামাতে অংশ নিতে পারবেন এবং নারীদের জন্য ঈদের নামাজ পড়ার ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা আমার ক্যামেরায় ঠিক বুঝতে পারছেন কিনা জানি না, আমার ঠিক সোজা সামনে যে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে ব্যারিকেডের ওই পাশটাতে নারীরা নামাজ আদায় করবেন এবং প্রায় 5,500 থেকে 6,000 নারীরা একসাথে এই ঈদের নামাজ অংশ নিতে পারবেন এবং ঈদের নামাজ পড়তে পারবেন এবং তাদের জন্য 3টি গেট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি আমরা যতটুকু তথ্য পেয়েছি যে মাজারের যে গেটটি রয়েছে সেটি তাদের জন্য সংরক্ষিত করা হবে, অর্থাৎ সেখান থেকে তারা ঈদগাহে আসবেন এবং এখান থেকে যাবেন, এমনটি আমরা তথ্য পেয়েছি। এবং যারা ভিআইপি থাকবেন, অর্থাৎ যেমনটি বলছিলাম যে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা ভিআইপি যারা থাকবেন তাদের জন্য এখানে প্রায় 3,000 বর্গফুটের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বা নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হচ্ছে। এখানে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হবে, যেটি সাধারণত প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে। এই সামনের যে অংশটি এখানে সাধারণত ভিআইপিরা নামাজ পড়ে থাকেন এবং এখানে সাধারণের যে নিরাপত্তা এর বাইরেও আলাদা করে নিরাপত্তা
দেয়া থাকে, নিরাপত্তা দেয়া হয়, সব এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। এর বাইরে আপনাদেরকে যদি জানাই যে এই ঈদগাহের প্রস্তুতির কাজ এটি রমজানের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে এবং প্রায় 2 শতাধিক মানুষ এখানে কাজ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমাম যিনি নামাজ পড়াবেন তার যে মেহরাব, সেই মেহরাবের প্রস্তুতির কাজও কিন্তু চলছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যতটুকু এখান থেকে মনে হচ্ছে যে রং করা হয়েছে নতুন করে এবং ধোয়া মোছার কাজ, আমরা কিছুদিন আগে তথ্য পেয়েছিলাম যে ধোয়া মোছা করে এটা রং করা হবে। এর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই, এখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা কিন্তু করা হবে। এবং এখানে আবার সামনে সোজা যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই মূলত যারা ভিআইপি বলতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, পাশাপাশি কূটনীতিক সচিব সহ এরকম যারা ভিআইপি রয়েছেন তারা সাধারণত এই গেট দিয়ে প্রবেশ করবেন, একদম যারা ভিআইপি। আর সর্বসাধারণের জন্য যে গেট সেটি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছিলাম, যেখান থেকে আমি প্রবেশ করেছি, সেই গেট দিয়েই যেমনটি বলছিলাম যে সর্বসাধারণ বা আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে তারা সেখান থেকে প্রবেশ করবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানকার প্রস্তুতি এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামাজ পড়ার জন্য যেখানটাতে দাঁড়ানো হবে বা যেখানে নামাজ পড়া হবে সেখানে কিন্তু এখনো যে নামাজের যে জায়নামাজ বা চট যেটি বলি না কেন সেটি কিন্তু এখনো বিছানো হয়নি, সেটি বিছাতে হবে। এবং এখনো কিন্তু নিরাপত্তা বেষ্টনীর যে কাজ সেটি কিন্তু চলছে এবং আরো অনেক কাজই বাকি রয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মশক নিধনের জন্য কিন্তু ব্যবস্থা তারা করছে, যেহেতু এখানে অনেক সময় ময়লা আবর্জনা থাকে যে কারণে মশার উৎপাত বেড়ে যায়। তো সে কারণে মশক নিধনের জন্য তারা ব্যবস্থা এখানে করছেন বা রাখছেন এবং পুরোপুরি প্রস্তুত হওয়ার সময়টাতেও তারা আবারও সেই কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের 1-2 দিন আগেই পুরোপুরি এই ঈদগাহ প্রস্তুত হয়ে যাবে এবং এখানেই ঈদের যে প্রধান যে জামাত সেটি এখানে অনুষ্ঠিত হবে। এবং এখানে যাতে পানি জমে না থাকে, অনেক সময় বৃষ্টি হয়ে থাকে ঈদের সময়টাতে বা ঈদের সময়গুলোতে, তো কোনোভাবে এই মাঠে যাতে পানি জমে না থাকে সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমও তারা তৈরি করছেন, যাতে হচ্ছে পানি জমতে না পারে বা পানি জমে না থাকে, সেজন্য ড্রেনের কাজগুলো তারা নতুন করে করছেন। এবং এখানে সাধারণত আপনাদেরকে যেটি এখন দেখাবো সেটি হচ্ছে যে এখানে অজুখানা সবসময় থাকে, তবে সাধারণত অন্যান্য সময়টাতে এখানে নামাজ আদায় না করার কারণে, অর্থাৎ 2 ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় না করার কারণে এখানে দেখা যায় যে সেই অজুখানাগুলো নষ্ট হয়ে যায় বা নষ্ট থাকে। তো সেগুলো কিন্তু প্রস্তুত করার কাজ চলমান রয়েছে এবং এখানে দেয়ালগুলোতে রং করা এবং বিভিন্নভাবে সাজানোর কাজ সেটিও কিন্তু চলমান রয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক যে অজুখানা রয়েছে সেই অজুখানার জায়গাটিতে নিয়ে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অজুখানার যে কাজ সেটিও কিন্তু এখনো বাকি রয়েছে। এখানে কিন্তু ট্যাপগুলো নেই, ট্যাপগুলো লাগানো বাকি রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে নারীদের জন্য ঈদগাহে নামাজ পড়ার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি এবং সেখানকার আসলে পরিবেশটা কি এবং কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর
চেষ্টা করছি। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই নারীরা ঈদের নামাজ পড়বেন বা এখানেই নারীরাও ঈদের জামাতে অংশ নেবেন। তো সেই জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক একই অবস্থাতে রয়েছে, অর্থাৎ দুই জায়গার কাজই কিন্তু এখনো বাকি রয়েছে দেখতে পাচ্ছেন। তবে ঈদের এখনো 3 দিন কিংবা 4 দিন বাকি রয়েছে। তো সেই সময়ের ভিতরেই তারা এটি সম্পন্ন করবেন এবং এখানকার যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবেন এবং ঈদের সেই 1-2 দিন আগেই আমরা যেমন তথ্য পেয়েছি যে তারা কাজ সম্পন্ন করবেন। যদিও বেশি কাজ বাকি নেই, শুধুমাত্র চটগুলো বিছানো এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পুরোপুরি নিশ্চিত করা এবং আমরা যেমনটি দেখছিলাম যে উজুখানার যে ট্যাপগুলো রয়েছে সেগুলো লাগানো, এই কাজগুলো মোটামুটি নজরে এসেছে, যেগুলো এখনো করা বাকি রয়েছে বা এটি করলেই যতটুকু মনে হচ্ছে যে এখানকার যে মূল যে কাজগুলো সেগুলো সম্পন্ন হবে। আর মোবাইল টয়লেট এটি সাধারণত যে দিনটাতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই দিনটিতেই তারা চাইলে ব্যবস্থা করতে পারেন বা এটি তাদের জন্য আমার যতটুকু ধারণা বা যতটুকু জানি এটি তাদের জন্য তেমন দেখতে পাবো না বা সময়ের কাজ নয়। তো দর্শক, আসলে এই ছিল জাতীয় ঈদগাহের বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা। এছাড়াও আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও এবছরে ধুমধাম করে ঈদ মিছিল আয়োজন করতে যাচ্ছে এবং নতুন করে পুরাতন ইতিহাসকে তারা সামনে তুলে আনতে যাচ্ছেন এবং সেখানেও যতটুকু মনে হচ্ছে যে ঈদের আনন্দ এবছরে আরো বৃদ্ধি পাবে এবং জাতীয় ঈদগাহের যে আমেজ, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন নামাজ পড়তে আসেন এবং একসাথে অনেক মানুষ, যেমনটি বলছিলাম যে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বা যদি বলি যে 1 লক্ষ মানুষ যেখানে একসাথে নামাজ পড়ে, সেখানে নিশ্চয়ই ভালো লাগা কাজ করে বা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। তো সেই জায়গাটিতে নামাজ পড়ার জন্য যেমন সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে, তো এবছর সেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আয়োজন সেখানেও সেরকম একটি আমেজ বিরাজ করবে বলে এখনই ধারণা করা যাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে অলরেডি সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা এবং প্রশংসা কুড়াচ্ছেন উপদেষ্টা পরিষদ এবং দেখতে পাচ্ছেন যে আপনারা সেটি নিশ্চয়ই দেখেছেন যে সেই ঈদের সময়টাতে বা ঈদের দিন আনন্দ মিছিল করা বা ঈদ মিছিল করা, সেটি কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে কখনো দেখিনি। তো সেই পুরাতন ইতিহাস, সেই ইতিহাসকে আবারও সামনে আনতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটি কিন্তু অলরেডি অনেক বেশি আলোচনায় রয়েছে এবং সেখানেও হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করবে এবং সেখানে সেই ঈদ মিছিলে অংশ নিবে, এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তো দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় ঈদগাহ থেকে এবং আপনারা এখানকার যে সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং আপনারা জানাবেন যে আসলে কে কোথায় ঈদের নামাজ পড়বেন বা ঈদের নামাজে অংশ নেবেন, সেটি আপনারা জানিয়ে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে জাতীয় ঈদগাহ থেকে। সবাই ভালো থাকবেন।